পরিবারের জন্য ভাবতে ভালো লাগে। আর সবসময় কেনার আগে না ভাবি যে এটা কিনবো, বা যতটুকু দরকার ততটুকুই কেনার চেষ্টা করি। যতটা না দরকার হলে না, যেটা যদি না কিনলেও হবে এরকম কিনবো না। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। অনুসারে মধু জল দিয়ে দিলাম, লেবু মধু জল দিয়ে তারপরে সব কেচেছিলাম জামা কাপড়গুলো কেচে সব মিলে দিয়েছি। আজকে না অনেক কাজ, সব ভিডিও করতে পারিনি। তারপরে যে সিঙ্কটা পরিষ্কার করেছি, তা বাপের বাড়ি যাব। আর উল্টো রথের আগের দিনেই যাচ্ছি। সোজা রথে যাওয়া হয় না, বাপের ওখানে মানে বড় করে মেলা হয় রথেতে। আর ফিরতি রথে কিন্তু প্রচুর ভিড় হবে, দোকানে একটু ঘুরতেও দেখতে পারবো না। ওই জন্য ভেবেছি যে আগের দিনেই, ফিরতি রথের আগের দিনেই যাব। আর তবু একটু মানে ধীরে সুস্থে একটু ঘুরে দেখতে পারবো। ওই জন্যই তাড়াতাড়ি করে সব কাজ সারা। সকালে উঠে আবার পোড়ানো ছিল, পরিয়ে তারপরে কাচাকুচি করে আবার এগুলো পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। পটল ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হবে, ডাল হবে, শাক ভাজা হবে। এ দেখো পটলটা। তারপর আবার কোড়া মাজা ছিল, কোড়াটাকে ওই যে ভালো করে মেজেছি। মানে যেদিন যা হয় সেদিনেই যেন সব কাজ করে যাই। আর ভাবছি যে কাজগুলো ঠিক সময় মধ্যে শেষ করে করতে পারবো তো। তারপর ভেবেছি যে আমার বাপের বাড়িটা খুব দূরে নয়, আর আগেই বলেছিলাম ওই 10-15 মিনিট লাগবে যদি মানে বাইকে যাও। তারপরে বাবা এসেছিলো, আমি তারপর ওই জন্য আবার রুটি করে দিয়ে গেছিলাম সবাই, বাবার জন্য আর মায়ের জন্য। বাবা রুটি খায় না, জন্য রুটি করে ঠিক সময় মানে সন্ধ্যের একটু আগে তো বেরোতে হবে, কাছে হলো পারবো তো সব সময় মতো শেষ করতে। তারপর আবার এই ফ্রিজটা একটু অপরিষ্কার লাগছিলো, আমি দুদিন ঘরে থাকবো নি, সেজন্য আবার ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি। মানে রান্না করে তারপর ফ্রিজটাকে পরিষ্কার করেছি। আর ওই যে দেখলে না, ওই যে বাটিতে তরকারিগুলো ঢেলেছি, আর থালাটাই না ভাতটা জোড়াতে দিচ্ছি বাবাকে। মানে দেওয়ার আগে না একটু ঠান্ডা করে মানে জোড়াতে দিই, তারপর বাবাকে মানে খেতে দিই। গরম গরম তো আর খেতে পারবে না। আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি বলেওছিলাম যে একবার ভিডিওতে, যে মানে ফ্রিজের নিচটায় না, যেখানটা আনাজের জায়গাটা থাকে না, সেখানটা জল জমে। তারপরে যা ফ্রিজটা খুলতে একবার আনাজ জায়গাটা সরাতেই না, জল কতটা নিচে নেমে এলো। আবার পরিষ্কার করলাম সব। এই যে দেখো, আর আমি কোনো ভিডিও করতে মানে একটা কাজ করেই যাচ্ছি। সারাদিন যেন একটু বসতে পারিনি, মানে সারাদিন যতক্ষণ মানে আমি সন্ধ্যাটা মানে এসেছি, একবার বাপের ঘরে এসে বসেছি। মানে সকাল থেকে উঠে আমার কাজ চলেছে। যেমন বাসন ধুয়ে সব আবার গোছগাছ করে আবার যে রুটি করেছি, আর ওটা মায়ের রুটি। আমাদের যে ভিটে, সেখানে মা বাবা থাকে একটু এদিকে আমাদের ঘরটা, এবার সেখানে আছে তো, ওই জন্য রুটিটা দিয়ে একবারে চলে যাব। আর খাবারও ওই যে আমি রান্না করি, রান্না হয়ে গেলে ভাতটা ঠান্ডা গেলে আমি দিয়ে আসি, নয় মা আর এদিকে দেখালাম এই যে সব গোছগাছ করে নিয়েছি। সন্ধ্যেও দিয়ে দিয়েছি, দিয়ে দরজাটা মানে অত তাড়াতাড়ি যে কাজগুলো করছি, কারণ 6:30 বাজতেই যাচ্ছে, সেজন্য তাড়াতাড়ি করছি। আর দিয়ে এই যে গেটটা এঁটে নিয়েছি। একদিকে ব্যাগ, আবার একটা কাঁধে ব্যাগ ছিল, তোর মায়ের রুটিটা নিয়েছি। তারপর আবার চাবি দেবো। করতে করতেই দেখো চারদিকে দেখে দিচ্ছি একবারে। আমি সব গোছ করেই যাচ্ছি, কারণ আমি যে যাচ্ছি, আমি তো গ্যাস এখানে রান্না করি, আর আমি না থাকলে মা উনুনে রান্না করি। মা বলে যে আমার উনুনে রান্না করে অভ্যেস হয়ে গেছে, আমি উনুনে রান্না করি। ওই গ্যাসটা মা সেখানেও গ্যাস আছে, কিন্তু সেখানে গ্যাসে চা হয়। আমরা উনুনে রান্না করতেই ভালো, তাড়াতাড়ি রান্নাও হয়। তো আমরা উনুনে পারি না, ওই জন্য আমার ওইদিকে একটা গ্যাস আছে, আমি গ্যাসেতেই রান্না করি। তাই ওই জন্য ঘরে পুরো গ্যাস ভালো করে মুছে সব পরিষ্কার করে দিয়েই যাই। মা এসে সন্ধ্যেটা দিয়ে যায়, আর ঠাকুরের জলটা দিয়ে যায় ঘরে। আমরা মেয়েরা যতক্ষণ মানে ঘরে থাকি, ততক্ষণ ভাবি যে এটা করে দিই, এটা করে দিই। ওই জন্য আমি ভাবলাম যে বাবা তো এসেইছে, এখন সন্ধ্যে একটু আগে বেরোলেও অসুবিধা নেই। ওই জন্য রুটি করে দিয়ে আসলাম। ভালো, আর বাবা রাত্রেবেলা আসলে সেটা আবার ঢাকা থাকলো, আবার এসে খেয়ে নিতে পারবে। আর এই দেখো, আমরা সন্ধ্যেবেলা এসেই তারপরে একটু পরেই মেলা এসেছিলাম। দেখাচ্ছি এই যে এখানে অনুষ্ঠান হচ্ছিল। তারপরে
কিছুটা ভিডিও করেছি, এগুলো না খুব পছন্দ হয়েছিল, ভালো লাগছিলো দেখতে, কিন্তু সব দাম প্রচুর বলছে। মানে ফুলগুলোর দামই এখন 80, আগে সব যেমন 50 টাকা দিয়ে, সেটাই এখন 60, 70 সব হয়ে গেছে। এই 35 টাকার দোকানেই যেটা খুব দরকার জিনিস, সেই দুটো জিনিসই নিয়েছি। আর হচ্ছে আর 7 টাকার দোকান নিয়ে যায়, 5 টাকা না 7 টাকা হয়ে গেছে, 8 টাকার দোকানও আছে। তো ফুল এরকম রয়েছে, ফুলের এগুলো 150 টাকা, 200 টাকা এরকম। তেমন আমি শুধু 7 টাকার যেগুলো কিছু দরকার সেটা নিয়েছি, আর 25 টাকার দুটো নিয়েছি। আর এই দেখো কত বড় নাগরদোলা, এগুলো সব নাগরদোলা আসে, কিন্তু এরকম এত বড় আসেনি। এবারে দেখছি নাগরদোলা, তারপর ট্রেন, তারপর আরও সব, এগুলো সব নতুন এসেছে এবারে আরও। এইটা আসে, কিন্তু ট্রেন, অত বড় নাগরদোলা এগুলো এবারে নতুন এসেছে। এই যে তোমাদের দেখাচ্ছি, ট্রেনে উঠলেই 50 টাকা। আর সব জিজ্ঞেস করিনি, ওই ট্রেনটাতেই জিজ্ঞেস করেছিলাম। তারপরে ঘর চলে এসেছিলাম। আর এই দেখো ঘরকে এসে আমি হচ্ছে মায়ের শাড়িটা আর আমার শাড়িটা গোছ করে তুলে রাখছি। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।